প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের প্রশ্নটি শুরু করার আগে তোমাদের জন্য কিছু কথা আমি বলতে চাই। তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এবং পিডিএফ নিতে হলে তোমাদের আমাকে কিছু পে করতে হবে। তবে শুরু করা যাক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হলো, মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় দেখা গিয়েছিল? এশিয়া মহাদেশের পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত বর্তমান ইরাক দেশটি প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল। কোন নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? প্রাচীনকালে টাইগ্রিস ও ইউফ্রেটিস নামক দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলের প্রাচীন উন্নত মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমীয় সভ্যতার সুমেরীয় সভ্যতার নামকরণ কেন হয়েছিল? ব্যাবিলনীয়রা উত্তরাংশের উচ্চ অংশ আক্কাদ ও নিম্ন অংশ সুমের নামে পরিচিত ছিল। সুমেরকে কেন্দ্র করে প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল বলে একে সুমেরীয় সভ্যতা নামেও অভিহিত করা হয়। মেসোপটেমিয়ার ইহলোক পরলোক সম্পর্কে কী ধারণা ছিল? মেসোপটেমীয়দের বিশ্বাস ছিল পৃথিবী একটি বিশাল ফাঁক বিশিষ্ট স্থানে অবস্থিত, একটি গোলাকার চাকতি বিশেষ। মেসোপটেমিয়ার অধিবাসীদের বিশ্বাস ছিল স্বর্গ আকাশে রয়েছে এবং নরক মাটির নিচে অবস্থিত। টেল বলতে কি বোঝো? প্রাচীন সভ্যতার লীলাভূমি মেসোপটেমিয়ার প্রাণকেন্দ্র হিসেবে সুমেরীয় সভ্যতা বিকশিত হয়েছিল। এখানে ছোট ছোট পাহাড়ের মতো বহু উঁচু ঢিবি দেখা যায়। এগুলি টেল নামে পরিচিত। বিভিন্ন টেলে খননকার্য চালিয়ে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এটানা কে ছিলেন? প্রথম যে ঐতিহাসিক সুমেরীয় রাজা নিজের নগরের বাইরে অন্যান্য নগরের ওপর কর্তৃত্ব স্থাপন করেছিলেন তিনি হলেন কিস। নগরের রাজা এটানা। তিনি ছিলেন এমন একজন শাসক যিনি সমস্ত অঞ্চলকে স্থিতাবস্থায় এনেছিলেন। উরুক লাগাসের সাথে তার নিত্য সংঘাত লেগেছিল। সুমেরীয় সভ্যতার সময়কাল নির্দেশ করো। আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দে মেসোপটেমিয়া অঞ্চলের সভ্যতার উন্মেষ ঘটেছিল বলে মনে করা হয়। 4000 খ্রিস্টপূর্ব অর্থাৎ প্রায় 6000 বছর আগে মেসোপটেমিয়ার নিম্ন অংশ সুমের অঞ্চলে সর্বপ্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলে প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? সুমেরীয় সভ্যতার বিভিন্ন নগর ও জনপদ গড়ে উঠেছিল। নগর ও জনপদগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নির্মিত হয়। এক একটি জনপদে অসংখ্য বাড়ি, মন্দির ও রাস্তাঘাট নির্মিত হতো। সুমেরীয় সভ্যতার কয়েকটি শহরের নাম লেখো। সুমেরীয় সভ্যতার অন্তর্গত কয়েকটি শহর হলো উরুক, লাগাস, কিস, এরিডু, আক্কাদ প্রভৃতি। সুমেরের নগর সুরক্ষা কেমন ছিল? সুমেরে বিভিন্ন নগরের মধ্যে সর্বদাই সংঘর্ষ চলত। এজন্য বহিরাক্রমণ থেকে নগরীকে সুরক্ষিত করার উদ্দেশ্যে নগরগুলি উঁচু প্রাচীর ও চওড়া খাল দিয়ে ঘিরে সুরক্ষিত করা হতো। সৈন্যবাহিনী সর্বদাই নগরের নিরাপত্তা রক্ষার জন্য পাহারায় নিযুক্ত থাকত। সুমেরীয় সভ্যতার শাসন ব্যবস্থা কেমন ছিল? সুমেরীয় সভ্যতায় যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। পছন্দমতো বিভিন্ন অভিজাতদের নিয়ে গঠিত কাউন্সিলের হাতে রাজা প্রভূত ক্ষমতা অর্পণ করেছিলেন। সুমেরের বণিকরা কোন কোন দেশের আন্তর্দেশীয় ও বৈদেশিক বাণিজ্য পরিচালনা করত? আন্তর্দেশীয় অর্থাৎ দেশের অভ্যন্তরে উরুক, কিস, লাগাস, আক্কাদ, ব্যাবিলন, এরিডু প্রভৃতি নগরের বাণিজ্য চলত। আর বৈদেশিক ক্ষেত্রে সিন্ধু, মিশর, পারস্য, আফগানিস্তান, আনাতোলিয়া, সিরিয়া প্রভৃতি অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সুমেরের বাণিজ্য ক্ষেত্রে আমদানি ও রপ্তানি দ্রব্যগুলি কী কী ছিল? বিদেশ থেকে আমদানি করা হতো দামি পাথর, কাঠ, সোনা, রূপা প্রভৃতি। সুমের থেকে রপ্তানি হতো গম, যব, বিভিন্ন ফল, পশম বস্ত্র, কার্পেট, অলঙ্কার প্রভৃতি। সুমেরীয়রা বন্যা প্রতিরোধে প্রধানত কী কী পদক্ষেপ নিয়েছিল? সুমেরীয়রা বন্যা প্রতিরোধে প্রধানত দুটি পদক্ষেপ নিয়েছিল। সুমেরীয়রা নদী থেকে খাল কেটে নদীর অতিরিক্ত জল বের করে দিয়ে তা কৃষি জমিতে
সেচের কাজে ব্যবহার করত। সুমেরীয়রা নদীতে বাঁধ নির্মাণ করে বন্যার জল প্রতিরোধ করার চেষ্টা করত। সুমেরীয়দের প্রধান প্রধান দেবদেবী কারা ছিলেন? সুমেরের প্রতিটি নগরেরই পৃথক নগরদেবতা ছিলেন। দেবদেবীদের মধ্যে প্রধান ছিলেন সমুদ্র ও মাতৃদেবী নাম্মা। আকাশের দেবতা ছিলেন আন বা আনু। পৃথিবীর দেবী কি। মেধা, জ্ঞান ও জলের দেবতা ছিলেন এনকি। বাতাসের দেবতা এনলিস। সূর্য দেবতার নাম সামাস প্রমুখ।